পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন রূপকথার চেয়েও বেশি রোমাঞ্চকর। চীনের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এক সাধারণ যুবক, যার হাত ধরে আজ বিশ্ব বাণিজ্যের মানচিত্র বদলে গেছে, তিনি আর কেউ নন, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে হাজারো অপমান, অবহেলা আর বারবার ব্যর্থ হওয়ার এক দীর্ঘ ইতিহাস। জ্যাক মার ছোটবেলাটা মোটেও সহজ ছিল না। পড়াশোনায় তিনি তথাকথিত মেধাবী ছিলেন না। স্কুলের সাধারণ পরীক্ষায় তিনি বারবার ফেল করেছেন। এমনকি কলেজে ভর্তি হওয়ার জন্য যে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, সেখানেও তিনি পরপর 3 বার ব্যর্থ হয়েছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার আবেদন করেও 10 বারই তাঁকে রিজেক্ট করা হয়েছিল। কিন্তু এই প্রত্যাখ্যান তাঁকে দমাতে পারেনি, বরং তাঁর জেদকে আরও বাড়িয়ে দিয়েছিল। পড়াশোনা শেষ করে যখন তিনি কর্মজীবনে পা রাখলেন, সেখানেও ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হন। যখন চীনে প্রথম কেএফসি তাদের আউটলেট শুরু করল, তখন 24 জন লোক চাকরির জন্য আবেদন করেছিল। ইন্টারভিউ শেষে দেখা গেল 23 জনেরই চাকরি হয়েছে, শুধু একজনকে তারা অযোগ্য বলে বাদ দিয়েছিল, আর তিনি ছিলেন জ্যাক মা। এমনকি পুলিশের চাকরির জন্য আবেদন করেও তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন। বারবার শুনতে হয়েছে, তুমি এই কাজের যোগ্য নও। জীবনের এই ঘোর অমানিসার মাঝে তিনি প্রথম ইন্টারনেটের সংস্পর্শে আসেন। ইন্টারনেটে বীর লিখে সার্চ দিয়ে তিনি যখন দেখলেন সেখানে চীনের কোনো নাম নেই, তখনই তার মাথায় এক নতুন স্বপ্নের জন্ম হয়। তিনি স্বপ্ন দেখলেন চীনের পণ্যকে ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের কাছে পৌঁছে দেবেন। 1999 সালে নিজের ছোট্ট ফ্ল্যাটে মাত্র 17 জন বন্ধুকে নিয়ে শুরু করেন আলিবাবা। শুরুতে কোনো ইনভেস্টর তাকে টাকা দিতে চায়নি, সিলিকন ভ্যালির বড় বড় সাহেবরা তাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছিলেন। প্রথম 3 বছর আলিবাবা থেকে 1 টাকাও লাভ আসেনি, কিন্তু জ্যাক মা তাঁর লক্ষ্য থেকে এক চুলও নড়েননি। আজ সেই অযোগ্য তকমা পাওয়া মানুষটি চীনের অন্যতম শ্রেষ্ঠ ধনী এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। যে মানুষটিকে সামান্য কেএফসি চাকরি দেয়নি, আজ তিনি কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। জ্যাক মার জীবন আমাদের শেখায় যে ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হল সাফল্যের সিঁড়ি। তিনি প্রমাণ করেছেন, আপনার অতীত যেমনই হোক না কেন, যদি আপনার মনে জেদ থাকে এবং আপনি হার না মানার মানসিকতা রাখেন, তবে পরশুদিনের সূর্য আপনার জন্যই উঠবে।